ছকাটা জমিনে ধান কাটা হয়ে গেছে, আর সেই ধানটা বাঁধতে হবে, তারপরে আবার বাড়িতে নিয়ে আসা হবে, সেই যে কাজগুলো হবে প্রসেসিং। তা আজকে যে মা দুধ দিয়ে দিচ্ছেন, দুধ দিতে যাচ্ছেন, আর দুধ দিয়েই মা বাবা দুজনে যাবেন মাঠে, বাঁধার কাজ হবে। আর এই কদিন ধরে না মাছ টাছ ঠিকঠাক হচ্ছে না, তো মা বলছে তুই চল যা, মাছ নিয়ে এনে রাখবি, আর আমরা মাঠ থেকে এলে তরকারি টরকারি রান্না করবো। তো এদিকে বাবা মাঠে যাওয়ার আগে গরুকে জল দেখে দিচ্ছে, গরুকে তো জল অবশ্যই দেখাতে হবে। এদিকে মাও দুধ দিয়ে দিচ্ছেন। তো সবাই সবার কাজে ব্যস্ত, আমি যাই একটু মাছ নিয়ে চলে আসি, মাছটা নিয়ে এলে বাড়িতেই থাকবো। তারপরে মা বাবা মাঠে যাবেন, মাঠের কাজ যেই কাজগুলো আমি করতে পারবো সেটা তো আমি সঙ্গে গিয়েও লাভ নেই, তো আমি বাড়িতে থাকবো। তো চলো গিয়ে আগে মাছটা নিয়ে আসি। মা বাবা গেছিলেন মাঠে বিড়া আনতে, আর আমি তো গেলাম মাছ আনতে, মাছ পেলাম না। দিয়ে রান্না বান্না কী করলে গো মা? বাবা গেছিলেন নাকি জাল ফেলতে? কোথায়? খালে? এই পুঁটি। আর তোমার ভক্ত চলে এসছে গো। দাদা খেতে দাও, একটু খেতে দাও। ইঁদুর তো ধরে না, খালি 6 মাসখানে আসেনি না। আর আছে মানে অনেক দিন থেকে অনেকগুলো ভিডিও পেন্ডিং পড়ে আছে, সেই কাজগুলো করতে গিয়ে আমি আর মাছ যে এনে যে মানে মাছ যে পাইনি, তারপরে এসে যে কাজ করতে বসে গেছি, এই ফ্রি হয়ে উঠলাম। আর ততক্ষণে মা আবার বাড়ি এসে বাবা মাছ ধরে রান্না বান্না হয়ে গেছে অলরেডি। এখানে কী কী রান্না হয়েছে আজকে মা? বাঁধাকপি ভাজা, ওই বাবা যে পুঁটি মাছ ধরেছে, ইয়ে সে 4 কাঠার বাঁধা শেষ বাবা। ধান ভালো হয় না সেটাতে? মোটামুটি হয়েছে, খুব একটা ভালো হয়নি। বীজতলা ফেলা হয়েছিল, তাতে এই জন্য ইয়ে হয়নি আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়াটা করে নিতে হবে। খাওয়া দাওয়া করে নিয়ে আবার মা বাবা বিকালে যাবে, আর একটা 2 কাঠা আছে, ওটাতে বাঁধা হবে, বাঁধার কাজ হবে। তো মা বেড়ে ফেলে আমার কমিয়ে দাও মা, ভাত আর একটু কমিয়ে দাও। তো মা ভাত বেড়ে নিয়ে চলে আসছে, তো বসে পড়ি আমি খেতে। দাও মা, খেতে দাও, খেয়ে নিই তাড়াতাড়ি, কারণ মা আবার যাবে আবার মাঠে, তো তাড়াহুড়ো তো আছে অবশ্যই। এতগুলো কাজ এতদিন ধরে পেন্ডিং পড়ে আছে, মানে সব কিছুগুলো ক্লিয়ার করতে হবে। আর অনেক দিন ধরে পেটুক সুদীপে ভিডিও দিতে পারিনি, অনেকেই কমেন্ট করছেন যে পেটুক সুদীপে ভিডিও আসছে না কেন, ইউটিউব চ্যানেল পেটুক সুদীপে আসছে না কেন। তো সেই কাজগুলো কমপ্লিট করতে বসছিলাম, এদিক ওদিক যাওয়া হচ্ছিলো, তো এই জন্য কাজগুলো কমপ্লিট করা হচ্ছিল না, তো সেই কাজে বসছিলাম। আর শীতকালে বাঁধাকপি ভাজা তো কোনো তুলনাই হবে না, যে লঙ্কা ভাজাও আছে, সঙ্গে একটু ভাতের সঙ্গে একটু মাখিয়ে, আহা হা। শীতের বাঁধাকপির কোনো তুলনা হয় না। আচ্ছা এবছর আমাদের বাঁধাকপি একটু কম খাওয়া হচ্ছে না? 30 টাকা কেজি? আসলে না, দুধটা থাকার জন্য রাতের বেলা রুটিটা আমরা দুধ দিয়ে খেয়ে নিচ্ছি। যার ফলে কফির অতটা প্রয়োজনীয়তা থাকছে না। এবছর কফির ফলন ভালো হবে, লাস্ট অনেক দিনই বৃষ্টি হয়নি। 5 টাকা 6 টাকা কফি কেজি। আর যে টক, অ্যাকচুয়ালি খালে ধরা মাছের যে স্বাদটা না বাবা, কটা পুঁটি মাছ পড়েছে, এই তরকারির টেস্ট পুরো আলাদা হয়েছে, ঠিক কিনা বলো বাবা? কপির ডাঁটাগুলো তরকারিতে দিলে এত সুস্বাদু লাগে খেতে, বেশ টক তরকারিতে বা ঝোল তরকারিতে, দুটোতে দেওয়া যায়।
গোবরগুলো অনেকদিন থেকে জমা হয়ে গেছে, মেঘ মেঘ হচ্ছিল, ওই জন্য মারা হয়নি। আর মারারও আমার বাড়িতে মানে সেরকম জায়গা নেই। খালপাড়ে ভালো, বেশ সুন্দর জায়গা। সেদিনকে হয়তো বাবা বয়ে দিয়েছিলাম, মেরেছি অনেকজন। আর এগুলো আছে, বয়ে বয়ে দিতে পারবি তো? চল বয়ে নিয়ে যাবি, মেরে দিব আমি। আর এখন বিলে যাইনি আজকে, এত বিকালে এসে খেয়ে রান্না করে খেয়ে প্রচুর দিয়েছে, যেতে ভালো লাগছে না। ওই জন্য চলে যাই এখানে, খালপাড়ে মেরে দিয়ে আসবো কষিগুলা। মাঠে গিয়ে দেখলাম চারদিকে সবাই ধান কাটা সরে গেছে, শুধু আমার ঘরে জমি বিড়া বাঁধা হয়নি, পড়েছিল। একটা জমি বেঁধে দিয়ে এসেছি তখন সকালে, আর একটা জমি আছে, গেছে বাঁধতে, একা কতটা বাঁধতে পারে, না হলে আমি যাবো, না হলে কালকে একটু সকালে। আর এ পাশে একটা, খালের পাশে একটা জমি আছে, বন্যাতে তো ডুবে গেছিলো দুবার, সেই জমিটার এখনও ধান পাকেনি। যে হবে তার জল লাগবে মনে হয়, আরও দেখতে হবে দিলে। না এখনো জল দিতে, জল সিঁচতে হবে তো। হ্যাঁ, ধান পাকেনি, বন্যা হয়ে গেছিল না, সেই মেন যে ধান গাছগুলো পচে গেছে, তার যে মানে গোড়া থেকে গোজর মানে বেরিয়েছে আর কি। হ্যাঁ, ধানগুলো যে বেরিয়েছে ওগুলো পাকতে অনেক দেরি হচ্ছে, এই জন্য পাকেনি। নাহলে তো সবাই ধরে ধান পেকে গেল, কাটা গোছানো প্রায় হয়ে গেল। ও মা, এই যে বস্তারে ভরে নিয়ে যায়, পোকা হয়ে গেছে নাকি উপরে? পোকা হলো কি হলো, সেই রোদে মরে গেছে। রোদে মরছে না? আরে এগুলো আমার সাইকেলে হয়ে যাবে না তো? সাইকেলে কোথায়, পিছনে না? পিছনে নেবো, সেখানে কি করে রাখা হবে? পেছনে এরা পলিথিন, এই পেপার, কিছু একটা পেপার দিয়ে রাখতে হবে। একটা বস্তা তো নিয়ে যাবো, গরুর জন্য খড় আনবো। সে খড়ের বস্তা নয়, এমনি এই যে পলিথিনগুলো আছে, এই যে কালো পেপার টেপারগুলো আছে ওইগুলো, হ্যাঁ এরকম একটা পেপার দিয়ে, তাহলে আর একটু ভরো, কোনো অসুবিধা নেই। পেপার দিয়ে দিলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, উঠাতে পারবো, কোনো চাপের নেই। ভরো, বেশি বেশি ভরার দরকার নেই, খুব বেশি। সকাল বাবা ফেল দিয়ে আসবে না? মেরে দিয়েছি, সেগুলো দেখতে হবে, শুকিয়ে গেছে, উল্টাতে হবে ঘষিগুলোকে। দেখি, চল, সন্ধ্যা তো হয়ে গেল। সন্ধ্যা না, সন্ধ্যা হয়ে গেলো, 3টা এখনো 4টা বাজেনি জানো মা। এই 4টা বাজলো, এই 4টা বাজলো, জাস্ট 4টা বাজলো, সন্ধ্যা হয়ে এসছে। আর ভরতে হবে না, আর ভরতে হবে না। ধরো বাঁধো, হাতটা ধুয়ে এসে বাঁধো, হাতটা নিলে সে গোবর হাত দিয়ে বাঁধলে হবে না। ভারী হোক, আমি তুলে দেবো। বস্তায় ভরা হয়ে গেছে, এবার যাবে বস্তাকে নিয়ে, সাইকেলে করে যাব খালপাড়ে। একটা বস্তা লোড করে দিয়েছি সাইকেলে, এবার আমি সাইকেল চেপে, বুঝলে তোমার, আমি যাব তাড়াতাড়ি ফেলে, মানে এর পশ্চিম দিকে তো, অ্যাসবেস্টারের পশ্চিম দিকে, আরে সরি, মানে যে ব্রিজটা আছে, ব্রিজের পশ্চিম দিকে তো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো আমি এটা ফেলে দিয়ে আসি, তুমি আর একটা বস্তা রেডি করো তাড়াতাড়ি। এক বস্তা গোবর ফেলে দিয়েছি, যাবো আর এক বস্তা গোবর আনতে। সবার মাঠের কাজ হয়ে গেছে, সবাই ধান নিয়ে। এ মেশিনে কাটা হয়েছিল নাকি দাদু? হাতে কাটা? গুছানো হয়ে গেল তো ধান প্রায়? আজকে আরম্ভ হলো, মানে ধান ঝাড়ের কাজ আজকে শুরু হলো আর কি। আচ্ছা, হ্যাঁ ফেলেছি, কোনো অসুবিধা হয়নি। যা পেপারটা ভিজে গেছে, পেপারটা আনলাম, সাইকেলটা পুরো গোবরে গোবরে হয়ে যেত। দেখেছো পেপারটাকে, এসে কেমন গোবর রস বেরোচ্ছে। ভর্তি ওটা, সে বস্তাটা একটু ফেটে গেছে আমার, ফেটে গেছে, না নিচে ফেলছিলাম, ফেটে গেছে। না নামিয়েছি, আসতে আবার জোরে কি, দাঁড়া আমি এটা ধরে তুলে দিই, ভেঙে দেবো। এখানে নিয়ে এসে 2 বস্তা গোবর ফেলে দিয়েছি। আর এই ঘষিগুলো মেরেছে নাকি মা? এই ঘুঁটেগুলো মা মেরেছে, মোটা, এত মোটা মেরেছে মা, মা হ্যাঁ ঘরে ডিম জ্বলবে, শুকতে দেরি হবে অনেক। তাহলে এই যে এইখান থেকে শুরু করে ওই যে ধান বস্তাটা এ পর্যন্ত মা মেরেছে। তো তাহলে চলো মা, খড় নিয়ে চলে আসি। খড়টা নিয়ে যাবে কিসে মা? বান্ডিল করবে? তোমাকে কিছু নিয়ে যেতে হবে না, যা করবে আমাকে বাঁধে বেঁধে সাইকেলে তুলে নিয়ে চলে যাবো, তোমাকে আর কিছু নিয়ে যেতে হবে না। এই পেপারটা থাক এখানে, ব্রিজের কাছে নিয়ে চলে যাও। তো চলো সেদিকে যাই পারে, খড়গুলো কালেক্ট করা হোক, সাইকেলটা তো তখন গুড়িয়ে গুড়িয়ে নিয়ে যাই। সাইকেলটা আজকে অনেক পরিশ্রম করলো মা, হ্যাঁ
তাহলে অনেক পরিশ্রম করলো। এখানে রেখে দাও, সাইডে রাখো, তো বস্তার বস্তা ফেলবে না, ধান বস্তা। হ্যাঁ, আর দড়ি নিয়ে আসনি? বাস, তোরা এখানে কি করছিস রে? কারণ খালে দেখো জল একবারে নেই, এখন কটালের সময় না, তাই একদমই জল নাই। আবার জোয়ার এলে কিছুটা জল উপরে উঠবে। এই যাই মাঠের অবস্থা দেখাবো তোমাদের। মা মোটামুটি এবার এই খড়গুলো এক জায়গায় করে এই বস্তাতে মা আর আমি ভরে দুজনে নিয়ে যাব। এলে একদম হালিয়ে আছে, গরু খাওয়াই ভালো না মা এগুলা। সাইকেলটা ভেঙে গেল, এটা টেনশনের বিষয় হয়ে গেল মা। দেখা যাক, ভালো করে চেক করতে হবে, দিলে বোঝা যাবে। যদি ভেঙে থাকে তাহলে ফ্রেমকে আবার ইয়ে করতে হবে, অক্সিজেন ঝালাই করতে হবে। ঝামেলার ব্যাপার হয়ে গেল। মা একবারে বস্তা ভরে নিতে ভালো তো। পড়েছে প্রচুর, আর বিশেষ করে আজকে কদিনের মধ্যে বেশি ঠান্ডা পড়েছে নাকি বাবা? আজকে উত্তরে হাওয়া বলছে। বাবা 2 কাটার বিড়া মাথা হয়ে গেছে, বাকি আছে না? শুকেছে উপরের দিকটা, ভালো শুকেছে। সেই জমিটা একটু নরম ছিল না মাটিটা? খেয়ে নিতে হবে, তাড়াতাড়ি শুয়ে যেতে হবে, কারণ যে পরিমাণ ঠান্ডা পড়েছে তাতে বসে থেকে লাভ নেই। আর কাজে থাকলে মনে হয় যেন শরীর গরম আছে, বুঝলে তোমার। কাজ যখন না থাকে তখন মনে হয় যেন ঠান্ডা। কত ঠান্ডা বেড়ে গেছে। আজকে তো সারাদিন কোথাও বেরোনো হয়নি। সাইকেলটা সে এটা দেখেছো বাবা? আমি দেখিনি, দেখতে হবে। জয়েন্টটা ছেড়ে গেছে, সকেটের জয়েন্টটা ছেড়ে গেছে। আমি নবাকে ফোন করছিলাম, বুঝলে তো। বলছে ইলেকট্রিক ঝালাই যদি দেওয়া হয় তাহলে পুরো ইলেকট্রিক ইকুইপমেন্ট যা লাগে না সব খুলতে হবে, ব্যাটারি সব কিছু খুলতে হবে। আপাতত ব্যাটারি কানেকশনটা, ব্যাটারি সে ইয়ে যে আছে কি বলে কন্ট্রোলার সব খুলতে হবে। বলছে আর যদি গ্যাস ঝালাইতে হয়ে যায় তাহলে হয়ে যাবে। এমনিতে কালকে আমি দেবো তাকে সাইকেলটার পিছনের চাকা টাল হয়েছে, টাল ভাঙবো, স্ট্রোক কেটেছে, আর স্ট্রোক সেটারটা চেঞ্জ করে এ করতে হবে, তো দেবো। না ব্যাটারি কানেকশনটা খুললি না, সব খুলে করতে হবে, কারণ তখন কি ঝামেলা হয়ে যাবে, কোথায় কি কন্ট্রোলার ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। কন্ট্রোলার হবে না, আর্থিং করা আছে সাইকেলে, যখন শুধু ব্যাটারি কানেকশন। আর্থিং কোনো নাই, ডাইরেক্ট চলছে। বিশেষ করে মোটর খুলতে হবে, মোটর তোমার ডাইরেক্ট ওইখানে লোহাতে কানেক্ট আছে, পুরো চাকা খুলতে হবে। চাকা খুলে নেওয়ার করলে এটা ডিসি মোটর, ইলেকট্রিক মোটর নয়, ডিসি মোটর, তো এই জন্য সমস্যা হবে। সে ফোন করে এটা বললো আমাকে। আর যদি বলছে গ্যাস ঝালাই যদি হয়, লাইন খুলে দিলে খালি গরমটা যাতে লাইনে না লাগে তাহলে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই জন্য মাঝে মাঝে সাইকেল চালায় না আবার একটা কচ 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 আওয়াজ উঠতো মাঝখানে, মানে ইয়েতে, আমি বুঝতে পারতাম না। যাই হোক, সময় যখন খারাপ চলে চারদিক থেকেই সবকিছু যেন চেপে আসে। মা বলছে কি গোবর নিয়ে আসতে, তো সাইকেলটা ভেঙে গেল, তুই গোবরগুলা না আনতে পারতিস। আরে গোবরগুলা 5-7 কেজি 10 কেজি ভারী হবে, সেগুলা নিয়ে যেতে ভেঙে গেল নাকি? মা তোমার ওষুধ এনে দিয়েছে ক্যালসিয়াম, সাইকেলে ঝুড়ি দিয়ে আছে, নিয়ে নেবে। খেতে হবে অনেকদিন থেকে। খাও, ক্যালসিয়াম ট্যাবলেট খাও। 40টা দিয়েছে, আমি 40 দিন হয়ে যাবে। রিক্সা পাওয়া যাবে না বাবা ধান বিড়া ঘর আনার জন্য? বলে রাখো না, রাখবে। কাকে বলেছ? চাপের নাই না, একটু চাপ কম চলছে না বাবা?
যেন ঢিলে ঢালা চলছে চাষের কাজ। বিলে ঝাড় গিয়ে আছে, ট্রাক্টর ধান বই দেয়। হ্যাঁ, ওই দিকে এগুলো সব ট্রাক্টরে ধান বয়ে নিচ্ছে। কম্পাস এদিকে সীমন্তকা, আর ওইদিকে একটা কিষণ হাটের একটা ট্রাক্টর। সে ট্রাক্টরকে কি আমাদের রাস্তায় ঢুকবে? না, আমাদের আমার ঢুকবে না। টার্নিংগুলো নিয়ে আসতে না, পারবে না। যে ঢুকবেন নিয়ে কোথায় যাবো? টার্নিংগুলো নিয়ে আসতে পারবে না। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর পারলে একটা শেয়ার করবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে আগাম শুভেচ্ছা বড়দিনের। আর সামনে আসছে নতুন বছর, তার জন্য শুভেচ্ছা রইল।